এই মুহূর্তে ফুটবল ভক্তদের অনেকটা আলোচনা জুড়ে আছে আর্জেন্টিনা আলজেরিয়া লড়াই। কাল সকালে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে স্বভাবতই লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজরা নজর কাড়বেন। এছাড়া আলো ছড়াতে পারেন দু দলের তরুণ প্রতিভাবান ফুটবলাররাও। বিস্তারিত প্রতিবেদনে। ফুটবল বিশ্বে এ মুহূর্তে সবচেয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটি, কেননা এখানেই যে নিজেদের বিশ্বকাপ রক্ষার মিশন শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে এই ম্যাচে নিঃসন্দেহে সবচেয়ে বড় লাইমলাইটে থাকবেন লিওনেল মেসি। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনা দীর্ঘ সময়ের অপেক্ষা ফুরিয়েছিল, যেখানে বড় শক্তি ছিলেন মেসি। এরপর 4 বছর পেরিয়েছে, বয়স এখন 39। তাই প্রশ্ন হতে পারে, গতবারের মতোই কি প্রভাব রাখতে পারবেন LM10? 2022 বিশ্বকাপে নিজের সম্ভাবনার ঝলক দেখানো হুলিয়ান আলভারেজ এখন আরও পরিণত, ফলে মেসির সামনে আক্রমণ ভাগে আরও ভালো সমর্থন রয়েছে। মাঝমাঠ এবং রক্ষণ ভাগও অনেকটা আগের মতোই আছে। অবশ্য আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি মাঠে এখন দুটি কার্যকর খেলার ধরন তৈরি করে ফেলেছেন, একটি মেসিকে নিয়ে, অন্যটি মেসিকে ছাড়াই। তবে বিশ্বকাপ জয়ী এই কোচ জানেন তার কাজ অনেকটাই সহজ হবে মেসি জ্বলে উঠলে। অন্যদিকে রিয়াদ মাহরেজদের আলজেরিয়া এবার সুবাস ছড়াতে প্রস্তুত। মাহরেজ ছাড়াও আলজেরিয়ানরা এবার 20 বছর বয়সী এক ফরওয়ার্ডের প্রতি ভরসা রাখছে। খেলার ধরনের কারণে সেই ইব্রাহিম মাজাকে অনেকে মজা করে মাজাডোনা ডাকছেন। এছাড়া গোলপোস্টের নিচে আলজেরিয়ার রয়েছে আলোচনা তৈরি করার মতো একটি নাম। কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান আছেন সেখানে। রক্ষণভাগে রামি বেনসেবাইনি ও রায়াত আল নুরির মতো খেলোয়াড় থাকায় আলজেরিয়া পেতকোভিচের পছন্দের পজিশন নির্ভর খেলা দেখাতে প্রস্তুত। মেহেদী হাসান মুন্না, নাগরিক।